মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাগ্যিস আমি কাল সবটা জেনে গিয়েছি, নাহলে তো এই ব্যাপারটা কিছুতেই থামানো যেত না, তাই না? দিনের শেষে তোমাকে এই বাড়িতে থাকতে হবে, দুর্জয়ের স্ত্রী হিসেবেই থাকতে হবে। দুর্জয়ের স্ত্রী তোমার আসল পরিচয়। তোমার আর কোনো পরিচয় নেই, আর কোথাও যাওয়ার জায়গা নেই। কে বলেছে মাধবী দিদির কেউ নেই? মাধবী দিদির আমি আছি। আমার একটা বাড়ি আছে ছোট মা, সেখানে আমার মা বাবা আছে। তাছাড়া আমার একটা আস্ত পাড়া আছে, যেখানকার সবাই না আমাকে ভুল ক্ষমতার ভয় নয়, বরং ভালোবেসে মাথায় করে রাখে। আমি যদি ওখানে গিয়ে বলি না, আমার দিদিকে একটু দেখে রেখো, ও একটা নতুন জীবন শুরু করতে চায়, তখন দেখো ছোট মা, কত লোক ওর পাশে এসে দাঁড়ায়। আমি অষ্টমঙ্গলায় আমার বাড়ি যাব, মাধবী দিদিকেও আমার সঙ্গে করে নিয়ে যাব। ও, তুমি অষ্টমঙ্গলায় বাড়ি যাবে? আচ্ছা, একা একা গিয়ে বলবে না যে আমাকে স্বামী শ্বশুর সব বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আর তাই আমি চলে এসেছি। না তো, আমি আমার স্বামীর সঙ্গেই যাব। ওখানে গিয়ে জোর কেটে সমস্ত নিয়ম পালন করে আবার স্বামীর সাথেই ফিরে আসবো। তুমি অষ্টমঙ্গলায় আয়ুষ্মানের সাথে বাড়ি যাবে, তাই তো? কি মজার কথা শোনালে তুমি, কি মজার কথা শোনালে। ছোট মা, ঠিকই শুনেছো, মজা করছি না। আমি অষ্টমীকে নিয়ে অষ্টমীর বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাব, এবং শুধু আমরা দুজন যাব না, মাধবীও যাবে আমাদের সঙ্গে। আর ফিরে এসেও ও এই বাড়িতেই থাকবে। কেন রে অষ্টমী? আমি থাকতে মাধবীকে এ বাড়ি ছেড়ে যেতে হবে কেন? ও এ বাড়িতেই থাকবে, নিজের অধিকারই থাকবে, আর ও মাথা উঁচু করে থাকবে। এ বাড়ির সঙ্গে কি শুধু একটাই সম্পর্ক নাকি? আমাদের সঙ্গে যে এতদিনের সম্পর্ক, সেটার দাম নেই? আমাদের আত্মীয় হিসেবে ও এখানে থাকবে। ব্যাস হয়ে গেল, ঠাম্মি বলে দিল তো। আর তো কোনো চিন্তা নেই মাধবী দিদি। চল মাধবী, অনেক চোখের জল নষ্ট করেছিস ওদের জন্য। চল, হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। মা, ঠাকুর এখন পুজোয় বসছে, ওকে তো কাজ করতে হবে। ও খেয়ে নেবে মানে? তোমাদের ঠাকুর তো চব্বচস্য খেয়ে পুজোয় বসেছেন, আর এই মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি, আবার বলছো পুজোর কাজ করতে হবে। এই মেয়েটা যে মুখে কিছু দেয়নি, যদি একটা কিছু হয়ে যায় তার দায় তোমরা নেবে? ওই একেবারে চুপ করে থাকলে, এখানে না থাকলে তোমাদের তো সুবিধা হয়, তাই না? কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। মাধবী এই বাড়িতেই থাকবে, আমার নাতনি হিসেবে থাকবে। ও কি শুধু আমার নাতবউ নাকি? এরাও যেমন আমার এক নাতনি, মাধবীও তেমনি আমার আর এক নাতনি। দুর্জয়ের পরিচয় ওর একমাত্র পরিচয় নয়, আমরা এই বাড়ির লোক, আমাদেরও শিরদাঁড়া আছে। তোমাদের তো মান সম্মানের ভয়টা বেশি ছোট মা, তাই এইসব কেচ্ছা কেলেঙ্কারি তোমরা চাপা দিতে চেয়েছিলে। কিন্তু আমার কথাটা মিলিয়ে নিও, এইসব খবর বেশি দিন চাপা থাকে না। আগুন যখন লেগেছে ধোঁয়া তো উঠবেই, লোকজন জানবে। তোমরা একটু সাবধানে থেকো, একটু মানুষের মতো ব্যবহার করো, নইলে কিন্তু সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি অষ্টমী, আমি তোমাদের সবাইকে সাবধান করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।